নমস্কার বন্ধুরা। আজকে আমি অর্থনীতি ব্যাপারেই একটা কথা বলবো এবং সেটা সম্পূর্ণভাবে বাংলার অর্থনীতির সাথে যুক্ত। হুম। সেটা কোনো বিরাট কিছু নয়, সেটা হচ্ছে দুর্গাপুজো। তো বাঙালিদের এই যে অনুষ্ঠান, এই দুর্গাপুজো, এ তো বহু বছর ধরে এর ঐতিহাসিক নিয়ে আলোচনা আমি এখন করব না। কিন্তু একটা ডিফারেন্স আছে, সেটা হলো যে আজ থেকে আ ৪০-৫০ বছর আগে দুর্গাপুজোর যে আ চরিত্র ছিল, আজ কিন্তু তার অনেক পরিবর্তন হয়েছে। তা পরিবর্তনটা কিসে হয়েছে? যেটা আমি এর আগের ২-১ টা আ আ ভিডিওতে বলেছি, যে সেটা হচ্ছে যে এখন ধর্ম বা ধর্ম পালন বা হিন্দু ধর্ম সম্পর্কে মানুষ, বিশেষত বাঙালিরা কতটা অবহিত আমার সে সম্পর্কে খুব সন্দেহ আছে। কারণ ৩৪ বছর ধরে একটা কমিউনিস্ট শাসন চলেছিল এবং এখন আবার অতি বামেরা চালাচ্ছে। সুতরাং এরা অ্যাকচুয়ালি যে আ হিন্দু ধর্মের যে এথিক্স বা যে হিন্দু ধর্মের যে ডক্ট্রিনস, সেগুলো নিয়ে এরা খুব একটা উৎসাহী নয়। বেসিক্যালি যেটা এই আ শাসক যারা এতদিন ধরে প্রায় ৫০ বছর হতে চলল, তারা মূলত এই দুর্গা পুজোটাকে, পুজো বললে ভুল হবে, এটাকে দুর্গোৎসবে পরিণত করবে। মানে এটা একটা উৎসব অ্যাকচুয়ালি। এখন উৎসব মানেই হলো সেখানে কিছু ইকোনমিক ডিলিংস হতেই হবে। এখন সেটা যেমন মহারাষ্ট্রের গণপতিতেও ইকোনমিক ডিলিংস হয়, সেটা যে হয় না তা নয়। কিন্তু সেটা এখনো সেই সাবেকি গণপতির ইয়েতে রয়েছে, এক্সেপ্ট ২-১ টা কেস হয়তো হবে। কিন্তু বেসিক্যালি যেটা গণপতি পুজো, সেটা যদিও ওখানে যথেষ্ট বারোয়ারি গণপতি হয় এবং বহু নামকরা বোম্বে এবং পুনাতে আছে। কিন্তু এগুলোর মধ্যে ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে, সাথে একটা ধর্ম ভাবনাও মারাঠিদের মধ্যে আছে এবং ধর্ম ভাবনাটা অনেক বেশি, আমি বলবো, আ সেখানে ডমিনেন্ট কম্পেয়ার টু দ্যা ইকোনমিক অ্যাক্টিভিটি। কারণ বোম্বে বা মহারাষ্ট্র বা পুনের ইকোনমিক অ্যাক্টিভিটির অনেক আদার অ্যাভিনিউ আছে, যেটা বাংলায় নেই। তা আমি একটা ২০২৩ সালের একটা পরিসংখ্যান আমি শেয়ার করছি এই ইয়েতে। তাতে একটা আইডিয়া পাওয়া যাবে যে অ্যাকচুয়ালি এই দুর্গাপুজো এই জিনিসটা কতটা এসেনশিয়াল এই বাঙালিদের জন্য। এখন যে ইন্ডাস্ট্রি বা যা কিছু ছিল একটা সময়, যেখান থেকে একটা রেভিনিউ আসতো, প্রাইভেট অনেক বড়, বড় কোম্পানি এককালে ছিল, সেগুলো সব চলে গেছে। এখন আ আমরা গত যদি ২০-৩০ বছরের ইতিহাস দেখি, অনেক বড়, বড় কোম্পানি, এখন সবার নাম নিয়ে আমি আর ইয়ে করতে চাই না। তারা সব চলে গেছে এবং তারা ভারতের বিভিন্ন জায়গায় তাদের কারখানা হয়েছে এবং সেখানে তারা ব্যবসা করছে, মানে এবং তারা ম্যানুফ্যাকচারিং করছে। আর ওয়েস্ট বেঙ্গলে যেটা রয়ে গেছে, সেটা বেসিক্যালি কতগুলো সেন্ট্রাল পাবলিক সেক্টর ইউনিট বা সিপিএসইউ। তো এরা মোস্টলি কনসেনট্রেটেড হচ্ছে স্টিল, কোল, অয়েল রিফাইনারি, থার্মাল পাওয়ার স্টেশন, এই কতগুলো যে বেসিক, যেগুলো মানে আমাদের আ র মেটেরিয়াল পাওয়া যায় এসব ইস্টার্ন জোনটায়।
তো সেই র মেটেরিয়াল গুলোকে ইউজ করে এবং কিছু রিফাইনারি, সেগুলো সবই কেন্দ্রীয় সরকারের, সেই সবগুলো ছাড়া সেভাবে আর কোনো ডমিনেন্ট ইন্ডাস্ট্রি কিছু নেই। বাকি যেগুলো সেগুলো হচ্ছে ওই আমি যেটাকে খুব গর্ব করে ওরা বলে এমএসএমই, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস। আমি ওটা বলি মাইক্রো স্মল অ্যান্ড ইনভিজিবল ইন্ডাস্ট্রি, কারণ ওই ইন্ডাস্ট্রিগুলো অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রির ডেফিনেশনে পড়ে না। ওগুলো এক ধরনের কুটির শিল্প বা হ্যান্ডিক্রাফট কাইন্ড অফ এ থিং, যেগুলোর মধ্যে কোনো স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং প্রোটোকল, কোয়ালিটি এসব কিচ্ছু মানা হয় না। সেগুলো খালি যে মানুষের যে দৈনন্দিন জীবনের যেসব প্রয়োজনীয় কিছু জিনিস, যেগুলো সস্তায় বানিয়ে সেগুলো লোকাল মার্কেটে ফিড করা হয়। এর বাইরে ওই সমস্ত ইন্ডাস্ট্রির কোনো মানে কোনো রকম ইনফ্লুয়েন্স, কোনো ম্যানুফ্যাকচারিং যে সেট আপ, আজ ইন্ডিয়া আজকে ফিফথ ম্যানুফ্যাকচারিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ দ্য দ্য ডলার টার্মস, সেইটাকে যদি আমি ধরি, তার সাথে এই জিনিসের কোনো কানেকশন নেই। তা আমি এখন এই পরিসংখ্যানটায় আসছি, যেটা 2023 সালে মমতা ব্যানার্জি ঘোষণা করেছিল যে এই বছর দুর্গাপুজো উপলক্ষে প্রায় 84,000 কোটি টাকার ডিলিংস হবে। ইকোনমিটা মানে এই লেভেলের একটা অ্যাক্টিভিটি হবে। এবং আরো খুব আনন্দের কথা যে 22 সালে যেটা ছিল 38,000 থেকে 40,000, সেটা এক ধাপকে এস্টিমেট হয়ে গেছিল 84,000। তো এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে দুর্গা পুজোটা বাঙালিদের কাছে যতটা না ধর্মীয় ব্যাপার, তার থেকে অনেক অনেক বেশি জরুরি হচ্ছে রোজগারের জন্য। যাই হোক, তো এখানে একটা স্টাডি হয়েছিল, ব্রিটিশ কাউন্সিল করেছিল এবং তার সাথে বোধহয় আইআইটি খড়গপুর ছিল। এরা স্টাডি করে দেখেছিল যে অ্যাকচুয়ালি 84,000 বোধহয় হয়নি, হয়েছিল 72,000 কোটি। সেটাই বা কম। তো এই ফিগারটা খুবই, আমি বলবো, আমাকে অবাক করে দেয় যে 72,000 কোটি টাকার একটা ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে একটা পুজোর উৎসবের মধ্যে, পুজো নামে উৎসবের মধ্যে। অ্যাকচুয়ালি এটা কোনো পুজো নয়। তা এখানে যে একটা মানে এস্টিমেট ফাইনালি যেটা এসেছিল, মানে বোধহয় ক্যালকুলেশন করে যেটা বেরিয়েছিল, সেটা দেখা যাচ্ছে যে 2019 সালে যেটা ছিল 32,000 কোটি টাকার কাছাকাছি, সেটা 2022 সালে হলো 40,000 থেকে 42,000। আর 23 সালে সেটা 50,000। আর এখানে মেজর কন্ট্রিবিউটর গুলো কি, সেটাও দেখানো আছে। মেজর কন্ট্রিবিউটর গুলো হচ্ছে, রিটেল হচ্ছে 33,000 কোটি টাকা। এই যে পুজোয় চাই নতুন জুতো, নতুন জামা, এই হলো একটা বিরাট বিরাট পরিমাণ ব্যবসা। অজস্র লোক এর থেকে উপকৃত হয় এবং এর থেকে দু পয়সা রোজগার করে। তারপরে হচ্ছে খাদ্যরসিক বাঙালি, পুজো 5, খাওয়া 500। সেই জন্যে সমস্ত দুর্গাপুজো প্যান্ডেল, সমস্ত যে পাড়া, যেখানে হোটেল, সেখানে যাবতীয় রেস্টুরেন্ট, সব জায়গায় তখন এই বিজনেস একদম ফুল, মানে একবারে টপ গিয়ারে চলছে। তো এখানে দেখা যাচ্ছে একটা 3,500 কোটি টাকা শুধু ফুড অ্যান্ড বেভারেজে একটা ইকোনমি। তারপরে হচ্ছে প্যান্ডেল। সত্যি মানে আমি নিজে গেছি 2-1 বার কলকাতায় পুজোর সময়, এবং আমি দেখেছি কি বিপুল পরিমাণ
ইনভেস্টমেন্ট এবং শ্রম, মানে কতটা যে কাজ করতে হয়েছে ওইগুলো বানাতে, সেটাই আমি মাঝে মাঝে ভাবি যে সেটা সবই করা হয়েছে মাত্র 4টে দিনের জন্য, কিন্তু করা হয়েছে হয়তো 6 মাস ধরে করছে। তো এটা গেল প্যান্ডেল, যাতে প্রায় 1000 কোটি টাকার উপর একটা বিজনেস। তারপরে হচ্ছে দুর্গাপুজোর মূর্তি, দুর্গা মূর্তি তৈরি করা, সেটা 330 কোটি টাকা। আর আরেকটা যেটা বিরাট ব্যবসা এই দুর্গাপুজো দিয়ে শুরু হয়, সেটা হচ্ছে লাইটিং, 220 কোটি টাকা। এছাড়া ডেকোরেশন ক্রাফট এই সমস্ত আছে, তারপরে লিটারেচার আছে, পাবলিশিং আছে। তো আহ, যাই হোক, আমি আর এটা নিয়ে বিশদে আর আলোচনা করব না। যেটা আমার দেখানোর ছিল সেটা আমি বোঝাবার জন্য আর কি, বেসিক্যালি যে এই যে স্ট্যাটিস্টিক্স গুলো আমি দিলাম, এর থেকে একটা জিনিস বেরিয়ে এলো, যে পশ্চিমবঙ্গে আজকে যদি আমি ধরে নিই যে সেভাবে আর বিজনেস অ্যাক্টিভিটি, প্রমিনেন্ট বিজনেস অ্যাক্টিভিটি আর সেভাবে কিছু চোখে পড়ে না, এক্সেপ্ট আমি যেটা বললাম প্রথম কতগুলো পাবলিক সেক্টর ছাড়া। কিন্তু এই যে বিজনেসটা, এটা কিন্তু ওভার দ্য ইয়ার্স, মানে আমি বলছি তো আমাদের ছোটবেলাতে, মানে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখনও দুর্গাপুজো কিন্তু এই রূপটা নেয়নি, এই কর্পোরেট রূপটা, যেটা এখন থিম পুজো হ্যান ত্যান এসব করে কোটি কোটি টাকার যে যেটাকে বলে কর্পোরেট স্পন্সরশিপ, যে জিনিসগুলো এসব তখন শুরু হয়নি। মানে কলকাতায় হয়তো কিছু দু একটা ক্ষেত্রে হয়েছে, কিন্তু এইসব ডিস্ট্রিক্ট গুলো বা আহ, অন্যান্য যেসব কলকাতার বাইরের যেসব শহর বা ইয়ে, সেখানে এসবের কোনো অস্তিত্বই ছিল না। কিন্তু এখন এই পুরো জিনিসটা দেখা গেছে যে ওই যে প্রথাগত যে ইন্ডাস্ট্রি, প্রথাগত যে ট্রেড, বিজনেস, ম্যানুফ্যাকচারিং, সেগুলো সব আস্তে আস্তে শুকিয়ে যাওয়াতে এইটা এখন একটা মানুষের বিরাট বড় ভরসার কেন্দ্র তৈরি হচ্ছে। এবং এটাকে আমি ওই জন্যই ইকোনমিক্স এর ভাষায় বলি দুর্গা পুজো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, একমাত্র রানিং অর্গানাইজেশন ইন ওয়েস্ট বেঙ্গল। এবং এটাকে যদি আমি মানে হাসির ছলে এই নামটা দিই, কিন্তু নামটা কিন্তু যুক্তিযুক্ত। কারণ এই দুর্গাপুজো ইন্ডাস্ট্রিজ লিমিটেডই একমাত্র, আমি বলবো, একটা কোম্পানি এখন, একটা পরিসংখ্যান ওখানে দেওয়া ছিল না, যেটা আমি অন্য জায়গায় পড়লাম, সেটা হচ্ছে 3 লক্ষ লোকের কর্মসংস্থানও এখানটা হয়েছে, 2023-এ হয়েছে। তো অনেক অ্যাজিটেশন হয়, টিচাররা বসে আছে রাস্তায়, যারা প্রফেশনাল ডিগ্রি নেয় তারা তো ওয়েস্ট বেঙ্গলে থাকি না, তারা সব বেরিয়ে যায় এদিক ওদিক। তো এই মরা গাঙে এ তো বিরাট বান ডেকেছে, 3 লক্ষ লোকের কর্মসংস্থান, প্রায় 72,000 কোটি টাকার একটা ইকোনমিক অ্যাক্টিভিটি। তো এই ঘটনার মধ্যে দিয়ে বা এই যে পুজো, এটা দিয়ে আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে বাংলা আর একটা জায়গায় খুব নাম করে, সেটা হচ্ছে কি মনরেগা, কাটছি মাটি দেখবি আয়। আজকে কাটবে, কালকে ভরবে। যারা কাটছে যারা ভরছে তারা হয়তো টাকা ভাগা পায় না, যারা ঘরে বসে আছে পার্টির লোক টিএমসির, তারা টাকাটা পেয়ে যায়। এটা তো খবরেই বহুবার দেখি। তো এটা করে একটা 100 দিনের কাজ, অর্থাৎ এখন 100 দিন, 365 দিনের যদি আমি 300 দিনও ধরে নিই আন্ডারস্ট্যান্ডিং এর সুবিধের জন্য, তারপরে 300 দিনের মধ্যে 100 দিনের কাজ খালি এই সরকারি টাকার মোচ্ছব হয়। আর বাকিটা খুব মজার, এই দুর্গাপুজো, এর পুজো জেনারেলি অক্টোবরে, তার কমসে কম
এই মে মাস জুন মাস থেকে এদের বিভিন্ন রকমের যে পুজো কমিটির, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে যে শিল্পীদের যে বিরাট কন্ট্রিবিউশন, সেই মূর্তি থেকে শুরু করে থিম থেকে শুরু করে প্যান্ডেল থেকে লাইটিং দিয়ে, মানে এ তো একটা বিরাট কর্মযোগ। তা প্রায় 4 থেকে 5 মাস পুজোর আগে একটা কর্মকাণ্ড, অর্থাৎ একটা ইকোনমিক অ্যাক্টিভিটি। আর দুর্গাপুজো থেকে শুরু করে একবারে সেই জগদ্ধাত্রী পর্যন্ত কন্টিনিউয়াস এই জিনিসটা রোল করছে বিভিন্ন খাতে, বিভিন্ন জায়গায়। এক একটা জায়গা তুলে ধরলে দেখা যাচ্ছে, যেমন চন্দননগর বিখ্যাত জগদ্ধাত্রীর জন্য, আমি জানি না কালী পুজো সেটাও নিশ্চয়ই আহ বহু জায়গায় যেমন আমি কথার কথা বলছি, আমি দুর্গাপুরে বর্ন অ্যান্ড ব্রট আপ। দুর্গাপুরে আমি দেখতাম নাম দুর্গাপুর, কিন্তু কালী পুজোর জন্য ফেমাস ছিল দুর্গাপুরে। এখনো আমি জানি না সেই কালচারটা আছে কিনা। তো যাই হোক, এটা আর কি, মানে আমি বলতে চাইছি বাংলার এটা একটা ঐতিহ্য যে এই যে প্রায় আমার হিসেব মতো যা দাঁড়াচ্ছে, প্রায় 7 থেকে 8 মাস এই পুজো ইন্ডাস্ট্রিজ দিয়েই বাঙালির ইকোনমিটা চাঙ্গা হচ্ছে, মানে ইকোনমিক অ্যাক্টিভিটিটা হচ্ছে। আর বাকিটা তো ওই সমস্ত মনরেগা টনরেগা এইসব দিয়ে হয়ে গেল। তো সুতরাং বহু আগে, আমার এখন মনে আছে, তখন আমরা স্টুডেন্ট লাইফে এই অসীম দাশগুপ্তর বিকল্প অর্থনীতি খুব শুনতাম। তা আমি তখন বুঝতে পারতাম না যে বিকল্প অর্থনীতিটা কি। তো বামেরা 34 বছর ধরে কোনো বিকল্প অর্থনীতি করতে পেরেছে কিনা আমি জানি না, কিন্তু এখন আমার এটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, এই দুর্গাপুজো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কিন্তু একটা বিকল্প অর্থনীতি। কিন্তু এইখানে একটাই মজার ব্যাপার, সেটা হলো যে যদিও বাঙালিরা, তাদের মধ্যে তো একটা বিরাট সংখ্যক হচ্ছে আবার বাম, তো তারা তো আবার বলে ভগবান কিছু নেই, গডের অস্তিত্ব নেই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অদ্ভুতভাবে এই দুর্গা পুজো, যদি তার, মানে আমি তার আক্ষরিক দিকে চলে যাই, সেটা তো একটা হিন্দু ধর্মের অংশ, মানে একটা ভগবান সংক্রান্ত একটা ব্যাপার। কিন্তু সেটা আর ভগবানের যে এরিনা তার মধ্যে আর নেই, সেটা এখন পুরোপুরি একটা ব্যবসা হয়ে গেছে। এবং সেই ব্যবসাটাই এখন বাঙালিকে কর্মসংস্থান ব্যবস্থা করে দিচ্ছে। তা এটা আমার নিজের একটা অবজারভেশন। আপনারা কি ভাবছেন লিখে জানাবেন। গুড নাইট।